বাংলাদেশের দক্ষিণে অবস্থিত সুন্দরবন। সেই বনে বাস করে বিভিন্ন প্রকার জীবজন্তু ও প্রাণী। এদের মধ্যে একটি বাঘ এবং বানরের মধ্যে খুব ভালো সম্পর্ক, তাদের প্রায় দেখা হয়, কথা হয়। তারপর, আসসালামু আলাইকুম বাঘ মামা, কেমন আছেন? আপনার তো কয়েকদিন দেখাই পাই না। কোথায় গিয়ে গা ঢাকা দিয়েছিলেন? আপনাকে না দেখতে পারলে তো আমার ভালো লাগে না। মামি কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম ভাগিনা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার মামিও ভালো আছে। তো তুমি কোথায় কি করে বেড়াচ্ছ? তোমাকেও তো অনেকদিন দেখি না। আমরা তো বিভিন্ন জায়গায় চড়াই করে বেড়াই। তুমি কোথায় গেছিলে? তোমাকেও তো দেখি না। আর মামা বলিয়েন না, আমি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়াই, পরোপকার করে বেড়াই, এই জন্য আপনার সাথে দেখা হয় না। তো এখন কোথায় যাচ্ছেন? একটু সাবধানে চলিয়েন। ভাগিনা, তুমিও সাবধানে থাকিও। কেননা শুনেছি জঙ্গলে বিশাল এক দৈত্যাকার অজগর সাপ এসছে। সে যাকে পাচ্ছে টপাক করে গিলে খেয়ে ফেলছে। আর তোমার যে সাইজ, তোমাকে তো যে কোনো মুহূর্তে টপাক করে ধরে গিলে খেয়ে ফেলবে। ঠিক আছে মামা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি সাবধানেই থাকি। আর আমি গাছের উপর দিয়ে ঘুরি তো অজাকার আমাকে ধরতে পারবে না। কিন্তু তুমি তো নিচে দিয়ে চলাফেরা করো, তুমি একটু সাবধানে চলো মামা। ঠিক আছে ভাগিনা, তুমি দুশ্চিন্তা করো না। তোমার পরিবারের সবাই ভালো আছে তো? তুমি সবাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে এসো, তোমার নিমন্ত্রণ রইল। ঠিক আছে মামা, তাহলে আপনিও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনিও মামিকে নিয়ে আমাদের বাসায় বেড়াইতে আসবেন। তাহলে এখন আমি আসি মামা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাগিনা। যাও, সাবধানে যেও। দেখো যেন কোনো বিপদে না পড়ো। আর নিচেই নামে না, গাছের উপর দিয়েই চলাফেরা করো। কেমন? তোমাকেও আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আমি আর একা একা দাঁড়িয়ে থেকে কি করব? আমি যাই। আমার গিন্নি নাকি আমার জন্য হরিণ ধরে নিয়ে এসেছে। আজকে আমি মজা করে হরিণের মাংস খাবো। আহা কি আনন্দ বনে আর জঙ্গলে, ঝাঁকে ঝাঁকে হরিণ ডাকে। আহা কি আনন্দ বনে আর জঙ্গলে, ঝাঁকে ঝাঁকে হরিণ ডাকে। আহা কি আনন্দ বনে আর জঙ্গলে।